মীর জুমলার গেট, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুঘল স্থাপনা। এই গেটটি ঢাকা গেট, ময়মনসিংহ গেট নামেও পরিচিত, আবার এটিকে রমনা গেট নামেও বলে থাকে। এটি একটি স্মৃতিস্তম্ভ যা দ্বিতীয় মীর জুমলা কর্তৃক নির্মিত বলে মনে করা হয় এবং ঢাকার প্রাচীনতম মুঘল স্থাপত্যগুলির মধ্যে একটি হিসেবে তালিকাভুক্ত। এই গেটটি ঢাকার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বিবেচিত হয়। তৎকালীন রেসকোর্স ময়দানের প্রবেশপথ মীর জুমলার গেট 1875। ব্রিটিশ সময়কার ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডয়েস মূল শহরের সঙ্গে রেসকোর্সকে সংযুক্ত করার জন্য ময়দানের উত্তর পূর্ব দিকে একটি সড়ক তৈরি করেন। এই সড়কের প্রবেশপথ তৈরি করা হয় দুটি স্তম্ভ। অপর একটি তথ্য বলা হয়েছে, ইসলাম খাঁর আমলে রমনা অঞ্চলে ছিল বাগে বাদশাহী নামে মুঘল উদ্যান। বাগে বাদশাহীর প্রবেশপথ ছিল দুটি স্তম্ভ, পরে তা পুনর্নির্মাণ করে নামকরণ করা হয় ময়মনসিংহ গেট। মুঘল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তোরণ। সেই সময় এর নাম ছিল মীর জুমলার গেট। পরে কখনো ময়মনসিংহ গেট, কখনো ঢাকা গেট এবং অনেক পরে নামকরণ করা হয় রমনা গেট। এই গেট রমনায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো বলে পরে সাধারণ মানুষের কাছে এটি রমনা গেট নামে পরিচিত পায়। তবে বাংলাদেশ সরকারের গ্যাজেট অনুসারে এই তোরণ এবং আশপাশের জায়গার নাম দেওয়া হয়েছে মীর জুমলার গেট। প্রায় 100 থেকে 150 ইঞ্চি ব্যাসার্ধ এই ধরনের স্তম্ভ খুবই বিরল, যার উপরে রয়েছে কারুকাজ করা 4 কোণ বিশিষ্ট একটি শেড। পশ্চিম পাশে বড় স্তম্ভের পাশে রয়েছে অপেক্ষাকৃত ছোট আরেকটি স্তম্ভ, যার মাঝে টানা অবস্থায় রয়েছে একটি দেয়াল। উঁচু থেকে নিচুতে নামা এই দেয়ালটি প্রায় 20 ইঞ্চি চওড়া, কিন্তু পূর্ব পাশের বড় স্তম্ভের সঙ্গে দেয়াল প্রাচীর থাকলেও নেই ছোট স্তম্ভ।